খারাপ সময় ধৈর্য হারালে চলবে না, পরিশ্রম করে যেতে হবে। উপদেশ চাণক্যর। চাণক্যর নীতি অনুসারে যে কোনো ব্যক্তির জীবনেই খারাপ সময় আসতে পারে। সেই সময়ে যিনি ধৈর্য ধরে থাকতে পারেন এবং সংযম দেখান, তিনি সেই খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন। যে বিষয়গুলি মানুষ ও সমাজকে প্রভাবিত করে সেগুলি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেন চাণক্য। তার মতে কোনো সংকটের মুহূর্তেই মানুষের আসল রূপ দেখা যায়। এছাড়াও মানুষের জীবনের বিষয়ে আরও অনেক কিছু বলেছিলেন চাণক্য। তার মতে মানুষের কোনো দিনই সেগুলি ত্যাগ করা উচিত নয়। বিশেষ করে খারাপ সময় সেগুলি মাথায় রাখা উচিত। বিপদ ও সংকটের সময় এগুলি মানুষকে পথ দেখায়। এগুলির সাহায্যেই মানুষ জীবনে এগিয়ে যেতে পারে এবং পরিশ্রমের মাধ্যমে খারাপ সময় কাটিয়ে উঠে ফের সাফল্য পেতে পারে। চাণক্যর মতে খারাপ সময় কখনো ধৈর্য হারানো উচিত নয়। মানুষের জীবনে খারাপ সময় আসেই, তাতে দমে গেলে চলবে না। দিনের পর যেমন রাত আসে, তেমনি ভালো সময়ের পর খারাপ সময় আসেই। রাতের আধার কেটে গিয়ে ফের দিনের আলো ফোটে, তেমনি খারাপ সময়ও কেটে যায়। মানুষের জীবনে সুখ দুঃখ এরকমভাবেই আসে যায়। সুখ যখন কারো জীবনে স্থায়ী নয়, তখন দুঃখও স্থায়ী নয়। এই কারণে খারাপ সময়ের জন্য মানুষের তৈরি থাকা উচিত। ধৈর্য ধরে খারাপ সময় কাটিয়ে ফেলা উচিত। যারা ধৈর্য হারিয়ে ফেলে তাদের জীবন সংকটময় হয়ে ওঠে। সংযমের ওপরেও অত্যন্ত জোর দিয়েছিলেন চাণক্য। তার মতে খারাপ সময় সবারই অত্যন্ত গম্ভীর হয়ে যাওয়া উচিত এবং অত্যন্ত সংযমী হয়ে কাজ করা উচিত। খারাপ সময়ে ভুল সিদ্ধান্ত সংকট বাড়িয়ে দিতে পারে, তাই ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। ভালো সময় আসার অপেক্ষায় থাকা উচিত। চাণক্য আরও বলেছেন, রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে খারাপ সময়ে রাগ নিয়ন্ত্রণে রাখতেই হবে। খারাপ সময় মানসিক চাপের কারণে ক্রোধ স্বাভাবিক, কিন্তু ক্রোধের বহিঃপ্রকাশ যাতে না হয় সেদিকে নজর দেওয়া উচিত। খারাপ সময় ক্রোধ আগুনে ঘি ঢালার কাজ করে, এর ফলে নতুন সমস্যা তৈরি হয়। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। চাণক্যর উপদেশ, মানুষের জীবনে যতই খারাপ সময় আসুক না কেন কখনো অলসভাবে বসে থাকা উচিত নয়। সবসময় পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রমের মাধ্যমেই খারাপ সময় কাটিয়ে ওঠা যায়। যদি কেউ খারাপ সময় সাহস হারিয়ে হতাশ হয়ে পড়েন, তাহলে তার খারাপ সময় দূর হবে না। সেই কারণে সবসময় পরিশ্রম করে যাওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।